কখন? আচ্ছা, তারপর হচ্ছে পরকীয়ার সম্পর্কের কারণে, পরকীয়ার সম্পর্ক কারণে ক তার স্বামী খকে হত্যা করার জন্য প্রেমিক গকে উৎসাহিত করে, এবং রাতে কয়ের স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় ক ঘর পরিকল্পিত ভাবে খকে হত্যা করে। ক ঘরে মেঝেতে পড়ে থাকা রক্ত পানিতে ধুয়ে ফেলে এবং লাশ ঘর থেকে সরিয়ে ফেলে। একবারে 201 দিছেই। মার্ডার 302 আর 34। তাহলে 302, 201, 302। পরীক্ষা আসার মতো তার প্রশ্নটা, পরীক্ষা আসার হ্যাঁ, মতো হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ, কিন্তু। এগুলা। নারী শিশু ইম্পর্টেন্ট দমন, প্রশ্নটা হ্যাঁ, পরীক্ষা আসে। নারী শিশু নির্যাতন দমন সংসদ 2025 অনুসারে থানা ভারপ্রাপ্ত কর্ম দায়িত্ব কর্তব্য সময় লিখুন। এটা অধ্যাদেশ 2025-এর 25-এর ক। আচ্ছা, 25 মানহানি ক। স্যার হ্যাঁ। হুম। 25-এর ক খ হবে না, 25-এর ক আর 1 2 প্রা হবে স্যার, 1 ওই 2। 1 2 করে প্যারা স্যার দিয়ে লিখে একই দিন। আছে, একই। এক, এক দুই, ক এক দুই লিখুন। মানেই তো 1 2। 1 2, হ্যাঁ, 1 2। বুঝে নিন মানহানি বলতে কি বোঝায়, 499, এটা আমরা জানি, বা ব্যক্তির, এটা তো কিছু নাই, এটা গত আর্টস ছিল পরীক্ষা, এটা বাদ দিয়ে দিন। সম্পৃক্ত অপরাধ, ভেরি ইম্পর্টেন্ট। সম্পৃক্ত অপরাধ অভিযুক্ত দণ্ডিত হওয়ার মানহানির কারণে অভিযুক্ত বা দণ্ড প্রদান পূর্ব শর্ত হবে না, আলোচনা করি। এই যে সম্পৃক্ত কত, 4-এর 5 না? সম্পৃক্ত 2-এর শ না, সম্পৃক্ত 2-এর শ না হবে ওটা? আর 2-এর শ তো 2 এর শ, অনেক। তাই স্যার আপনি তালিমের শ। কেমন কি কথা তাই বলছেন? শ হওয়ার কথা, এটা দেখেন তো, 4-এর 5 আমি কি ভুল লিখলাম না? দেখেন তো একটু। স্যার 2 এর তালিমের শ, স্যার সম্পৃক্ত অপরাধ সম্পৃক্ত। 2 এর শ। ও আচ্ছা, এটা হচ্ছে তালিবাস। প্রশ্ন হচ্ছে সম্পৃক্ত অপরাধের অভিযুক্ত দণ্ডিত হওয়া মাইল লন্ডারের কারণে অভিযোগ দণ্ড প্রদান পূর্ব শর্ত হবে না। এটা হলো 4-এর 5, একটু পরে দেখেন, এটা প্রশ্নটাই ওখান থেকে, ঠিক আছে। রহিম নামে একজন ব্যক্তি পুলিশ অফিসার খবর দিল যে, দেলোয়ার নাই না, দেলোয়ার কই গেল? আচ্ছা, রহিম নামক পুলিশ অফিসার খবর দিল যে গফুর নামক এক ব্যক্তির বাসায় অবৈধ মাদক আছে। পুলিশ অফিসার গফুরের বাসায় উপস্থিত হয়ে জানতে পারলো যে গফুরকে ষড়যন্ত্র বলে ফাঁসানো হয়েছে। ও, খুব সুন্দর। এবং প্রথম হচ্ছে মিথ্যা মামলা, আর মাদক আইনে যাবে, তাহলে প্রথম হচ্ছে পেনাল কোডের 182 বা 211, আর হচ্ছে মাদকতা 42-এর 1। একটা বইয়ের মধ্যে দেখলাম দণ্ডবিধি 192 দেয়া, ওটা ভুল আছে। ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো। না, ওটা ভুল আছে, এটা ওটা টাইপিং মিস্টেক ভাই, 182। টাইপিং টাইপিং মিস্টেক। টাইপিং মিস্টেক মিস্টেক। হয়েছে। হ্যাঁ। মুক্তিযোদ্ধা নোটিশ বলতে কি বোঝায়? মুক্তিযোদ্ধা নোটিশ শাসন পুলিশের করণীয় 517 একটু করে যায়, যারা দুর্বল ছাত্র এরা দরকার নাই, যারা দুর্বল ছাত্র এরা দরকার নাই, আর যারা একটু ভালো পারে একটু রিডিং নিয়ে যায়। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ 405, দুর্বল ছাত্র মানে একজনই, সেটা হলো জুবায়ের। শোন অ্যারেস্ট 351, আর হচ্ছে ফরেন্সিক সাক্ষ্য পরে 3 9 7। দেখা স্যার দেখবেন যে উনি সব থেকে ভালো রেজাল্ট করছে। ভালো করছে। হতেই পারে, এরকম হয়, অঘটন কিছু করে করে না। না, আমরা আপনাদের নতুন ব্যাচে, লটারি আমরা লাগবে তো দোকান নতুন লাগবে। ব্যাচে আমি অ্যাডমিন নিয়োগ করে দিছি, মোটামুটি ভালোই হেল্প করতেছে, নতুন ব্যাচের অ্যাডমিন হয়ে গেছে। যাই করুক, আস্তে আস্তে একটু চালাক চতুর হইতেছে, অসুবিধা নেই। আরো হবে, আপনাদের কাছে আমি দিব, মোটামুটি অসুবিধা নাই। আর পরেরটা পরে বলবো, আগে হোক, দেখা যাক কি হয়। রেজাল্ট করুক, একটু ভালো রেজাল্ট দরকার আছে। এডমিন যদি একটু খারাপ করলে তো হয়তো দুর্নাম হয়, সব জায়গায় সমস্যা। আর যারা স্যার এবার পড়ায় এরা, কতজন আনুমানিক স্যার? এই পরীক্ষার্থী, না স্যার, পাশ করাতে পারে কতজন আনুমানিক? আমি তো এখানে পরীক্ষা তো আমাদের 600-এর উপরে দিচ্ছে, এমসি 574, মানে 20-22 জন ফেল করে সবাই পাস। রিটার্নে এই এমসি রিটার্ন টেস্টে এসে সব বিভিন্ন জায়গায় পড়ে তো। আজকে দেখলাম বিভিন্ন গ্রুপে, দেখলাম যারা যারা আমার ছাত্র ওখানে অন্য গ্রুপে আছে, ওই যে সিরিয়ালে দেখলাম, সমস্যা নাই। তবে এখানে আমার এখানে আসছে হলো 38 জন রেজিস্ট্রেশন করছে, এখান থেকে ইনশাল্লাহ কাউকে বাদ দিতে পারি না, তবে আমি 34 কনফার্ম করে রাখছি। এখন বলতে পারতেছি না, এরকমই 34 35। মানে আমি, এর মানে আমি বলে ফেল। বলতে পারি বলে না, স্যার ওই স্যারটা। মাপ মাপ চাই, বলতে পারি না এখন, বলতে পারি না স্যার ভাই। আপনার হ্যাঁ। লিস্টে, স্যার আপনার লিস্টে অবাগা 4 জন কে স্যার? এখন অভাগা আছে, আমি আমি বলি এই অভাগা কারা এখানে আছে, ওই এমসিকিউ রেজিস্ট্রেশন করে নাই, এরা এসে গ্রুপ টুপ টুপ করে আসে আর কি, দৌড়াদৌড়ি করে আর কি, 2-4 জন থাকতে পারে। তবে শুভকামনা, সমস্যা নাই। আচ্ছা, হোয়াইট কালার অপরাধ বলতে কি বোঝায়? এটা হলো, এটাও আসবে না হোয়াইট কালার, এটা ইনস্পেক্টর একটা প্রশ্ন, 40 দ্বারা প্যানেল করতে দরকার নাই, এটা আপনারা পড়ার দরকার নেই, হোয়াইট কালার ক্রাইম। এটা তো ইন্সপেক্টর থেকে প্রশ্ন। হ্যাঁ, এটা দরকার নাই। যৌনকর্ম বলতে কি বোঝায়? এটা নারী শিশু দুয়েরই, দুয়েরই, স্যার দুয়েরই। হোয়াইট কালার ডিএসবি ম্যানুয়াল না স্যার? আচ্ছা, আর আপনার ইও না, যৌনকর্ম হচ্ছে ট্রিপল ডাবল ইও স্যার। ডাবল ইও হবে, হ্যাঁ, ডাবল, একটু দেখে নিন কারেকশনটা, ডাবল ইও। জি স্যার। আচ্ছা, স্যার অপরাধের হোয়াইট প্রতি কালার দুই অপরাধ ইওতে স্যার আছে যৌতুক ডিএসবি স্যার। ম্যানুয়াল না স্যার? ডেস ম্যানুয়াল, যে এগুলো তো অবজারভেশন রাখে, এটা ধারাটা স্যার ওইভাবে কোনো দেয় নাই। কাজ কাম নাই, কোনো আয়ের কোনো উৎস নাই, এগুলো হচ্ছে একেবারে ওয়াচার, আমরা দিয়ে ওয়াচারের ঘুরে জন্য বেড়াই এগুলা স্যার। সাসপেক্ট, পলিটিক্যাল সাসপেক্ট, ডিএস ম্যানুয়াল গুলাই ফলো করে। এটা দরকার নাই। অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা কোনো পুলিশকে কি কি ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে, ফৌজদারি কার্যবিধি আইনের আলোকে বিশ্লেষণ করুন।
এটা হচ্ছে 149 না 153 149 থেকে 153। সুরতহাল প্রতিবেদন কি, হেলিপদের নিয়ম কি, এটা তো আপনারা জানেন। তো 174, 299, 300 দিয়ে শুরু করেন, এটা কিছু নাই। যুগপৎ 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 অভিযান বলতে কি বোঝায়? 378। যুগপৎ কিভাবে পরিচালনা করা হয়? 378 এজ এ ট্রাইব। যেটা অসাধারণ, এই যে এগুলো তো পড়াইছি, যেটা হচ্ছে অসাধারণ পুলিশ আইন 29 ধারা, আপিল শৃঙ্খলা বিধিমালা 376, যেটা হচ্ছে 2 এর খ, এবং 33 যেটা বলছে পিআরবি 33, 34, 87, 106, 107, 108, 9 ধারা, এগুলো অনেকগুলো দিয়ে শেষ করে দিবেন। খতিয়ান রেজিস্টার কাকে বলে? যেটা আপনারা 380-তে জানেন। খতিয়ান রেজিস্টার থানা আয়না বলা হয় কেন? আলোচনা করুন। 380 দিয়ে শেষ করে দিবেন, কিছু না। শারীরিক বিকলাঙ্গ কোনো ব্যক্তি নিকটে পুলিশ মাদক দ্রব্য উদ্ধার করলো, এক্ষেত্রে ব্যক্তি জামিন সংক্রান্ত আইনগত ভিত্তি আলোচনা করুন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ 47-1, ওই জামিন সংক্রান্ত যে বিধান রয়েছে, শারীরিক বিকলাঙ্গ সেটা হচ্ছে 47 জামিন পাবে আদালত। প্রাথমিক সাক্ষ্য বলতে কি বোঝায়? কোন কোন ক্ষেত্রে দলিলের অস্তিত্ব আবার আসছে 63 এবং 65, এবং বিষয়বস্তু প্রমাণ আদালত মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য 63 এবং 65টা আবার আসছে। ফৌজদারি মামলা একটু 65টা একটু বিশ্লেষণ করলাম, আচ্ছা এটা ভালো হইতো আর কি। আচ্ছা আগে একটু পড়ায় আসি, এটা নোট সবগুলো একটা নোট নাও, তুমি 65 নোট নাও, 65 নোট নাও, একজন নোট নাও। অনেকবার আসছে পরীক্ষা, আমার পরীক্ষা সাক্ষ্য আইন হলো 2বার 65 আইছে নোট পরীক্ষা। নাও, হ্যাঁ এটা নোট নাও। ফৌজদারি মামলা প্রত্যাহার করা যায় কি? অবশ্যই 494 যায়। হ্যাঁ 494 ক খ আছে, এটা একটু করে নেবেন যে প্রত্যাহার করা গেলে পুলিশ প্রসিকিউটরের অনুসরণ পদ্ধতি কি। 494টা কার্যবিধি পড়ে নেবেন। 494 টিআরবি প্রত্যাহার। 94 ক খ, ঠিক পিআরবি আছে। 66, পিআরবি 66, হ্যাঁ। 63 হবে। হুম, আচ্ছা। অপরাধ হলো বিশ্বাসভঙ্গি 405, সোন অ্যারেস্ট আবার আসছে, ফরেনসিক সাক্ষ্য এটা আবার আসছে, হোয়াইট কালার এগুলো আবার আসছে, যৌনকর্মীকে ডাবল হলো নাকি? ওমা, এগুলো তো পুরোই ডাবল। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন ঘুরে ফিরে আসতে পারে। প্রতিদিন দেশটা এগুলো আবার ডাবল আসছে, একটু কমে গেল আপনাদের। একা করছি তো, কবি বেশ অনেকগুলো হয়েছে। স্যার এইগুলা গ্রুপে দিয়ে দেন, যেহেতু তারাশো হ্যাঁ আছে। হ্যাঁ এগুলো। আচ্ছা এটা দেখেন, প্রকৃত সম্পত্তি ঘোষিত ব্যক্তি বিধ অন্য কোনো বলো। ব্যক্তির সঙ্গে দাবি করে, মনোযোগ দেন। প্রকৃত সম্পত্তি ঘোষিত ব্যক্তি বিধ অন্য কোনো ব্যক্তির সঙ্গে দাবি করে অথবা প্রকৃত বিরুদ্ধে দাবি উত্থাপন করে, তাহলে কোন পদ্ধতি অবলম্বন করবে? 88 ক ঘ, পিআরবি 6 ক 474 থেকে 6 ঘ। পর্যন্ত। হ্যাঁ, আপনি একজন তদন্ত কর্মকর্তা হিসেবে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জানতে পারলেন যে ঘটনার পরিস্থিতির সঙ্গে অবগত আছে এবং পার্শ্ববর্তী থানায় অবস্থান করছে। এমন অবস্থায় আপনার থানায় হাজির হওয়ার জন্য কি পদ্ধতি নোটিশ করবেন? যেটা 160 এবং 175। কি পরিস্থিতি নালিশ খারিজ প্রত্যাহার করা যায়? যেটা হলো নালিশ খারিজ, নালিশটা হচ্ছে আলাদা, 203, 248, দরকার নাই এটা। মৌখিক সাক্ষ্য বলতে কি বোঝায়? যেটা 59-60 আপনারা জানেন। দলিল ভিত্তিক অন্য বস্তুর অস্তিত্ব সহ মৌখিক সাক্ষ্য উল্লেখ করা হলে কি পদ্ধতি? 59-60 দ্বারা বর্ণনা করে দিবেন। মৌখিক সাক্ষ্য বলতে কি বোঝায়? 59 এবং 60। দলিল ব্যতীত ওই যে 60 দ্বারা বলছে যেটা, কি 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 সাক্ষ্যগুলো বলা হয়েছে সেটা লিখবেন। স্বীকৃতি এবং স্বীকারোক্তি পার্থক্য কি? 17 থেকে 23, এবং স্বীকারোক্তি হচ্ছে 24 থেকে 30। অপরাধ সংগঠনের সময় প্রাপ্তিতে মাদকদ্রব্য উদ্ধারের ক্ষমতাগত একজন পুলিশের বিনা পণে তল্লাশি করতে গিয়ে বাড়ির মালিক বাধাপ্রাপ্ত হয়, ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে কি সংগঠিত হয়েছে? 42-1 এবং পেনাল কোডে 186। ডিএনএ প্রোফাইলের ব্যবহার, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা, ভেরি ভেরি এসএ থেকে সাব ইন্সপেক্টর যারা, ভেরি ভেরি। যে ডিএনএ নম্বর প্রোফাইল 12 ধারা, এবং ডিএনএ প্রোফাইল আইনগত ভিত্তি কি? আইনগত ভিত্তি হচ্ছে যে সে আদালতে সাক্ষ্য মূল্য হ্যাঁ, 37, স্যার। 37, এবং আরেকটা আছে না 38 না কত, যে তাকে সাক্ষ্য দেওয়ার প্রয়োজনে আদালতে অব্যাহতি দেওয়া হয়েছে, একটু করে দেয়। কেস ডায়েরি বলতে কি বুঝো? কেস ডায়েরি লিপিবদ্ধ নিয়ম হলো কি? 62, হেফাজত 263, 64 মূলত। জনসাধারণের সাথে পুলিশের সম্পর্ক, এই প্রশ্নটা এবার ইম্পর্টেন্ট আছে। 33, 260 যেতে এমসি করছিল। মাধ্যমিক সাক্ষ্য বলতে কি বোঝায়? বারবার আসতেছে মাধ্যমিক সাক্ষ্য কোন কোন দলিল অস্তিত্ব আবার আসছে, 63, 65 আবার আসছে, ঘুরে ঘুরে দেখেন কতবার আসছে এই প্রশ্নটা। কোন কোন ক্ষেত্রে পুলিশের নিকট দেওয়া স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হবে? এজাহার, গণস্থলের মানচিত্র, ডায়েরি, সাক্ষ্য, এটা আমরা প্রথম দিয়ে করেছিলাম। 26, 27 এবং এটা হলো 9 হবে, 9 এক না 9, 35, 74, 145, 57। শিশু আইন, ভেরি ইম্পর্টেন্ট, যেটা পড়া শিশু আইনে সুবিধা বঞ্চিত শিশু আবার আসছে। মানি লন্ডারিং প্রশ্নগুলো আবার আসলো কেন? এগুলা এগুলো একটু কাটিয়ে দিতে হবে। আচ্ছা যাক, অসুবিধা আপনার করে ফেলেন, আসছে সমস্যা নেই। মানি লন্ডারিং পদ্ধতি 2012 অনুযায়ী পুরো সম্পত্তি অবরুদ্ধ নিরাপদ ব্যক্তি ফেরত পাওয়ার জন্য, এটা তো আপনি জানেনই, 15 ধারা। কয়েকবার একা একা করছি তো। মামলা ব্রিফ 444 আবার আসছে। মালখানা রেজিস্টার 526। আসামি শনাক্তকরণের পর যে কোনো একটা পদ্ধতি লিখুন, টিআই প্যারেড আপনারা জানেন। আবার একটা পদ্ধতি বর্ণনা করতে গেছে, এবং এই ক্ষেত্রে শনাক্তের পদ্ধতিগুলো ফিঙ্গারপ্রিন্ট, জেল প্যারেড ইত্যাদি লিখবেন, সেটা দরকার নেই। এইখানে ওই যে জেল প্যারেড আসে না, হম, আসামি শনাক্তকরণের মধ্যে জেল প্যারেড হ্যাঁ অন্তর্ভুক্ত জেল হয় প্যারেড কিনা? আছে, হ্যাঁ 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 অবশ্যই। চুরি এবং বল প্রয়োগের পার্থক্য কি? চুরি বল ব্যবহার 378, 382, প্যানেল কোড 383, 386,
এগুলো চেষ্টা করো কয়েকটা পার্থ লেখার জন্য। প্রকৃত সম্পদে ঘোষিত ব্যক্তি ব্যক্তি দণ্ড কিন্তু ব্যক্তি, এটা আবার আসলো না ঘুরে ফিরে। আচ্ছা, সাজেশনটা একটু কয়েকটা কিছু বাদ দিয়ে দিবে, কিছু ডাবল আসছে। আচ্ছা, ডাবল দেওয়ার দরকার নেই, পড়ে ফেলি, এখন আরো কারেকশন করার দরকার নেই। আর হচ্ছে কি কি পরিস্থিতি নালিশ খারিজ করা যায়, এটা আবার আসলো। নালিশ খারিজ প্রত্যাহার, এটা আবার আসলো। মৌখিক সাক্ষ্য, সমস্যা নাই, ম- রিভাইজ হবে। আচ্ছা, মৌখিক সাক্ষ্য বলতে কি বোঝায়, এটা আবার আসছে 1960। স্বীকৃতি স্বীকারের পার্থক্য 17 থেকে 20। আর একটা ইম্পর্টেন্ট হলো আবার যে অপরাধ সংগঠনের সংবাদ প্রাপ্তির ভিত্তিতে, আরে এগুলা কি হলো, মাদকদ্রব্য উদ্ধারে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় তল্লাশি পরিচালনা করতে মালিক বাধাপ্রাপ্ত হয়, আবার আসলো 42-2 186। পরে অসুবিধা নেই। আবার ডিএনএ প্রোফাইল আসছে, মানে এগুলো ডাবল হয়ে গেছে। কেস ডায়েরি আবার আসছে। আচ্ছা, এখান থেকে দেখতে হবে জনসাধারণ পুলিশের সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত, 32 এবং 260। যৌনপীড়ন, নারী শিশু 10, যৌনপীড়ন। কমিউনিটি পুলিশিং যেটা বলছিলাম আপনাদের, 42 থেকে 45, পুলিশ আইনি 17, 674, 675, 76 দিতে পারেন, সমস্যা নেই। হইচই বিজ্ঞাপন 250। সিডিআর অ্যানালাইসিস, ভেরি 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 ইম্পর্টেন্ট। সিডিআর কি, সিডিআর কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে? সিডিআর বাংলাদেশের টেলিযোগাযোগ এটা কি স্যার সরকার। সাইবার ক্রাইম 97 করে দেওয়া যাবে সাইবার না ক্রাইম? না, টেলিযোগাযোগের আইনে বলা হয়েছে। অনেকে ওই যে বিসিএনপিটা দিবেন হচ্ছে বিলেস আহ, তো সিডিআর অনেকে এখানে 391 লাগায়, সিডিআর 91। সিডিআর এর মিনিংটা কি? কল ডিউরেশন। কল ডিটেলস রেকর্ড, ওই যে গত 191 দেয় বছর আর স্যার কি। সাইবার ক্রাইম ছিল সংজ্ঞা, সাইবার ক্রাইমের সংজ্ঞা ছিল স্যার। হ্যাঁ, সাইবার অপরাধ। এটা কোন ধারায় ভাই না দিতাম সাইবার সিডিআর এর ক্রাইমের? মিনিংটা কি? কল ডিটেলস রেকর্ড, নারাজি 200 ধারা সিডিআর না। হ্যাঁ, কল ডিটেলস কল রেকর্ড। ডিটেলস রেকর্ড। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নারাজি 200 ধারা, নারাজি জনের প্রশ্ন মানহানি ব্যক্তি যেটা আবার আসছে। নারী শিশু নারাজি আছে স্যার। হুম। মামলা তদন্তে কেস ডায়েরি সাক্ষ্যতমূলক, কেস ডায়েরি এটা 9 হবে, এক হয়ে গেছে 9, 35, 80, 145, 159, 60। স্বাক্ষর 172, সরি কার্যবিধি 172, 223, 264। নারী শিশু নির্যাতন ও দমন আইনে আসাম অনুপস্থিত বিচার, এটা সংশোধন 2021 ধারা আলোচনা করবেন, ঠিক আছে? 21। তথ্য অধিকার 2000, ভেরি ইম্পর্টেন্ট, এসে থেকে সাব ইন্সপেক্টর। তথ্য অধিকার 2009 অনুযায়ী পুলিশ কর্মকর্তা কোন কোন তথ্য প্রদান করতে বাধ্য না, এটা আমি প্রথমেই পড়াইছিলাম আপনাদেরকে, প্রথম মনে আছে আপনাদের? প্রথমেই পড়াইছিলাম এই প্রশ্ন। সব এই দিয়ে প্রশ্নটা পারি না স্যার, তথ্য অধিকার আইনে কোনো প্রশ্নই পারি না। এই একটা ধারায় দিচ্ছি আমি, একটা ধারায় পড়ে যান কোন তথ্য কোন বিষয়। অধিকার আইনের 7 ধারা, তথ্য অধিকার আইন দেখলেই হবে। হ্যাঁ, এইটাই বাধ্য পড়বেন আর কি নয়। হচ্ছে। পূর্ববর্তী ওই দণ্ড যে আদালতে রাষ্ট্রীয় পূর্ববর্তী দণ্ড হলে রাষ্ট্রীয় কখন? কোনো কিছু হ্যাঁ, যদি স্টপ, এখন কথা নয়। পূর্ববর্তী দণ্ড আদালতে কখন প্রাসঙ্গিক হবে? আগে বলেছিলাম এই প্রশ্ন। পূর্ববর্তী দণ্ড প্রমাণ পদ্ধতি 511 যে কার্যবিধিটা, এবং সাক্ষ্য আইনের 8, 11, 13, 14, 15 এবং 14, 15 না 54, 40, সেটা অনুসারে একটা প্রশ্ন করছে পূর্ববর্তী দণ্ড আদালত কখন প্রাসঙ্গিক হবে, এবং পূর্ববর্তী দণ্ড প্রাসঙ্গিক হয় সেটা প্রমাণের পদ্ধতি কি, সেটা হচ্ছে 511 দ্বারা বর্ণনা করা আছে। কোন শ্রেণীর ব্যক্তির মৌখিক কি কাদের অনুপস্থিত আদালতে বিচারিক, আবার বলছি রিপিট, কোন শ্রেণীর ব্যক্তির মৌখিক উক্তি কি কারণে তাদের অনুপস্থিত আদালতে বিচারিক কারণ প্রাসঙ্গিক বিবেচিত হয়, স্বাক্ষর 32 এবং 33। তদন্ত স্লিপ কি, কোন কোন ক্ষেত্রে তদন্ত স্লিপ ইস্যু করা হয়, তদন্ত স্লিপ ইস্যু ফেরত পাওয়ার পর এবং রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় 389। হইচই বিজ্ঞাপন এবং তদন্ত স্লিপের পার্থক্য কি, এবার ইম্পর্টেন্ট এটা। মালখানা রেজিস্টার এবারে ইম্পর্টেন্ট এটা। পেয়ার 250, পেয়ার 389। রহিম তার সঙ্গে 5 জন বন্ধু সহ চুরি করার উদ্দেশ্যে একটি গৃহে শীতকালে সঙ্গে প্রবেশ করে মূল্যবান সামগ্রী টাকা পালানোর পূর্বে গৃহ জেগে উঠলে চিৎকার চেঁচামেচি শুরু করা, 2 জন মারধর করে হাত পা বেঁধে মালামাল ফেলে সবাই চলে যায়। তাহলে দেখেন দাঁড়াটা ঠিক আছে কিনা এখানে, দাঁড়াটা দেখেন সবাই। ঠিক আছে স্যার।